রাস্তাটা রয়েছে এইটা দিয়ে আমরা সোজা যাব। এই যে রুমটা রয়েছে এটা প্রসাদ খাওয়ানো হয় রয়েছে, এগুলো সব এইদিকে শিফট। আর এখানে পুজোর ডালি রয়েছে 31 টাকা থেকে শুরু করে 651 টাকা পর্যন্ত রয়েছে। তো ফাইনালি আমি রেডি। তো আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব দ্বিতীয় তারাপীঠ মন্দির। সকাল থেকে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, আর এখন একটু থেমেছে, আর এখন বাজে বিকেল 5টা। ওটি আমি রেডি। তো চলো, আর ওখানে রাস্তাঘাট কীরকম কি সব তোমাদেরকে দেখাবো এই বর্ষার বাজারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্টার্ট করি। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর এই দেখো ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে গ্রামের রাস্তার। এখানে বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে, সেই জন্য পুরো সবুজেই সবুজ রাস্তাটা। ফাঁকা গ্রামের রাস্তা, এই রাস্তাটা ফাঁকা রয়েছে। আর এই যে সামনে বাইকে সবাই আমার সঙ্গেই আছে, যাচ্ছে 4টে বাইক রয়েছে। আর দেখো এখন বাজে 5:30। তো আমরা একটু লেট করে বেরিয়েছি, লেট হয়ে গেছে। তো যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাবে। আর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হুগলি সেতু, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম একটা। আর এখানে রাস্তার অবস্থা দেখো, কিছু কিছু জায়গায় ভালো রয়েছে। এখানে দেখো বৃষ্টির জল জমে গেছে। আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। তো আমরা বাইকে যাচ্ছি ভেতর রাস্তা দিয়ে। তো ফাইনালি আমরা কুকুরদায় পৌঁছে গেছি। এটা হচ্ছে কুকুরদার লক্ষ্মী বাজার এটা। তো আমরা মেন রোডে উঠলাম, এই হচ্ছে মেন রোড। এবারে আমরা পুল পেরোচ্ছি। পুলটার ঠিক রাইট সাইডে যে কালীবাজার রয়েছে, সেখান দিয়ে আমরা যাব মন্দিরে। এই দেখো এই যে রাইট সাইডে যে রাস্তাটা রয়েছে, এইটা দিয়ে আমরা সোজা যাব। আর কিছু কিছু জায়গায় রাস্তাটা এতটাই খারাপ, মানে কি বলবো, রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, জল পুরো ভর্তি রয়েছে। তো আমরা ফাইনালি মন্দিরের রাস্তা ধরে নিয়েছি। এটা হচ্ছে মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। আর রাস্তাটা এতটাই বাজে, মানে কি বলবো। আর আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে এই রাস্তায় বৃষ্টি হলে তোমরা বাইক নিয়ে এসো না। রাস্তাটা প্রচুর গাড়ি মানে স্লিপ করে পড়ে গেলাম, চাকাটা মানে স্লিপ করে গেল, আর গাড়িটা ফট করে উল্টে গেল। আর চোট সেরকম কিছু লাগেনি, মানে তেমন কিছু হয়নি। তো একটু গাড়িটা কাদা হয়ে গেছে, চলো যা হওয়ার হয়েছে, চলো মন্দিরে যাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের মানে দ্বিতীয় তারাপীঠ মন্দির। এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। আর আজকে আমি এসেছি বর্ষার বাজারে। দেখো বৃষ্টি হয়েছে, সেই জন্যে দর্শনার্থী কম রয়েছে। আর এর আগে আমি যখন এসেছিলাম এখানে সব দোকানদানিগুলো সব খোলা ছিল এখানে। তো আজকে দেখছি এখন বন্ধ রয়েছে। তো কারণটা মনে হচ্ছে এই জন্যেই। তো জিজ্ঞেস করে দেখছি, আমরা এর ওপরে উঠে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি। তো চলো। এখন বাজে সন্ধে 6:30। আর এইদিকে দেখো মানে লাইটটা কমে গেছে, সূর্যের লাইট, সেই জন্য এখানে এদের যে লাইট সেগুলো জ্বেলেছে। এখানে পুকুর রয়েছে। আচ্ছা এখানে একটা হাত ধোয়ার ব্যবস্থা করেছে, এখানটা আগে ছিল না। আচ্ছা এখানে এই যে রুমটা রয়েছে এটা প্রসাদ খাওয়ানো হয়। তো ওটা নিচে গিয়ে দেখাচ্ছি। আর এদিকে পুরো দেখো পুরো ফাঁকা। আর এই হচ্ছে তারা মায়ের মন্দির, হচ্ছে আমাদের মা তারা মা। মানে অনেকটা ডেভেলপ হয়েছে, কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন এগুলো দেখিনি। এদিকে যে দোকানদানিগুলো এদিকেরগুলো। তো দেখো আমি এর আগে সন্ধেবেলা আসিনি। আর আমি মাইক লাগিয়েছি কারণ আমার আজকে মানে এখানে মাইক চলছে, আর মায়ের পুজো হচ্ছে, আওয়াজটা পাওয়া যাবে না, ক্লিয়ার আসবে না, আমি সেই জন্য মাইকটা লাগিয়েছি। আর সন্ধে হয়ে গেছে, তবে সন্ধেবেলাও খুব সুন্দর লাগছে মন্দিরটাতে। এই দেখো আকাশটা খুব সুন্দর। আজকে দর্শনার্থী অনেকটাই কম রয়েছে। এই মন্দির থেকে আমি নেমে যাচ্ছি। মাঠটার অবস্থা দেখো পুরো কাদা হয়ে আছে।
আর কয়েকটা দোকান মাত্র এখানে খোলা রয়েছে। এই হচ্ছে মন্দির, আর এখানে মন্দিরের যে মাঠটা, তো আমি এখন নিচে রয়েছি। আর এখানে মানে একটা নতুন দেখলাম এসে, এর আগে দেখেছিলাম এখানে এই যে দোকানদারিগুলো এখানেই ছিল, এই দেখো দোকানদারি। আর এখন কি হবে, এই যে দোকানদারিগুলো রয়েছে এগুলো সব এইদিকে শিফট হবে। এই যে দেখো এই মাঠটাতে এখানে যে নতুন লাইট জ্বলছে এখানে সব শিফট হবে। কারণ দেখো এখানে মাঠটা ছোট, এখানে যে মাঠটা এটা ছোট, এই দোকানগুলোকে ভেঙে মানে ওগুলোকে সরানো হবে, ভেঙে নয় সরি, এইটাকে সরিয়ে এইদিকে যে মাঠটা রয়েছে এখানে সব দোকানদানি আছে, মানে ওখান থেকে শিফট হবে এখানে। আর এখানে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, ফ্রি শৌচালয় এখানে, তো কোনো টেনশন হবে না আসলে। এখন মায়ের আরতি হচ্ছে, আর মোটামুটি এখন দর্শনার্থী আসে, আর বৃষ্টির কারণে ওয়েদার খারাপের জন্য আসেনি, এখন কম রয়েছে, আসে কম এখন। এখানে পুজোর ডালি পাওয়া যাচ্ছে না, এখানে পুরো মন্দিরের একদম সোজাসুজি দোকান রয়েছে এখানে। এটা মন্দিরের কাউন্টার, আচ্ছা আচ্ছা। আর এখানে পুজোর ডালি রয়েছে 31 টাকা থেকে শুরু করে 651 টাকা পর্যন্ত রয়েছে এই যে ডালিগুলো। আর এটা মন্দিরেরই কাউন্টার, এখান থেকে নিতে পারো, নিয়ে ওখানে পুজো দিতে পারো। ও এখন দর্শনার্থী কেমন আসছে এখন? ভালো, মোটামুটি ভালো, তাই তো? আর ওয়েদার খারাপের জন্য কি এখন দর্শনার্থী কম? আচ্ছা। আর তোমরা যারা মায়ের প্রসাদ পেতে চাও তো এই কাউন্টার থেকে টিকিট পেয়ে যাবে। আর যদি তোমরা ফোন করে টিকিট নিতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো আরেকটা জিনিস দেখো, এই মায়ের মন্দিরে এই যে ওপরে এই যে ফাঁকটাতে দেখতে পাচ্ছ এই যে পেঁচা বসে আছে একটা, এটা হচ্ছে লক্ষ্মী পেঁচা। এই যে পেঁচাটা রয়েছে এটা সন্ধে হলে আসে আবার চলে যায়। এখানে কয়েকটা দোকান রয়েছে, মানে এখন ওপেন রয়েছে। এই যে রুমটা রয়েছে, এই যে ঘরগুলো, এটা প্রসাদ খাওয়ার জন্য। আর এখানে ঘাট রয়েছে, এখানে পা হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করে। এখন পুরো মন্দিরে মানে খালি রয়েছে, কোনো দর্শনার্থী নাই। আর মায়ের আরতি হচ্ছে এখন। গাছ রয়েছে দেখো, এটা আশুত গাছ, তো এখানে সবাই মানে ধাগা বেঁধেছে। তো মোটামুটি এখনও দর্শনার্থী আসছে দেখো সন্ধ্যেবেলাও, কারণ পরিবেশটা ভালো এখানটায়। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে।